সুফিবাদের সুফিজম, সেই সুফি নামধারী ব্যক্তিদেরকে তাদের আকীদাগুলোকে গ্রহণ করেছে আমাদের দেওবন্দি এবং ব্রেলভী আকীদার, দেওবন্দি এবং ব্রেলভী মানহাজের আলেমগণ। কি জন্য তাদের সাথে আলেম ওলামার দ্বন্দ্ব? কেন আহলে হাদিসের সাথে তাদের কেন দ্বন্দ্ব? মেন এই জায়গায় দ্বন্দ্ব। আমি একাধিক দিন আপনাদেরকে বলেছি, যদি কোনো ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে ওই ব্যক্তির নামাজ হবে, যদি কোনো ব্যক্তি বুকের উপর হাত বাঁধে এই ব্যক্তিরও নামাজ হবে, যদি কোনো ব্যক্তি রফুল এদান করে এই ব্যক্তিরও নামাজ হবে, যদি কোনো ব্যক্তি রফুল এদান না করে এই ব্যক্তিরও নামাজ হবে। পৃথিবীর কোনো ব্যক্তির বলার কোনো অধিকার নেই যে ব্যক্তি রফুল এদান করে না ওই ব্যক্তির নামাজ হয় না, এ কথা বলার কোনো অধিকার কোনো ব্যক্তির নেই। যে ব্যক্তি জোরে আমিন বলে এই ব্যক্তির নামাজ হবে, যে ব্যক্তি জোরে আমিন বলে না এই ব্যক্তির নামাজ হবে। পৃথিবীর কোনো ব্যক্তির অধিকার নেই যে ব্যক্তি জোরে আমিন বলে না এই ব্যক্তির নামাজ হবে না। এই কথা যদি কোনো ব্যক্তি বলে, তাহলে যদি কোনো ব্যক্তি বলে যে জোরে আমিন না বললে নামাজ হবে না, তাহলে এই ব্যক্তি নিঃসন্দেহে হলো একদম টাটকা জাহেল ব্যক্তি। সে কোরআন হাদিসের জ্ঞান রাখে না, অল্প জ্ঞান রেখে বেশি কথা বলে। জোরে আমিন বললেও নামাজ হবে, আস্তে আমিন বললেও নামাজ হবে, নামাজ হয়ে যাবে। কিন্তু মেইন যে সমস্যা সেটা হলো আকীদায় সমস্যা। কোন ব্যক্তি পায়ে পা মিলালো আর না মিলালো এটা মেজর ফ্যাক্টর নয়, মেজর ফ্যাক্টর হলো আকীদা। আকীদা কি জিনিস? যদি কোনো ব্যক্তি মানসুর হাল্লাজকে গ্রহণ করে, মানসুর হাল্লাজকে, তারপরে বাইজিদ বুস্তামিকে যদি, আবার ইবনুল আরাবিকে যদি তাকে মডেল হিসাবে গ্রহণ করে, তাদের আকীদা সুফিবাদকে, তাসাউফকে যদি গ্রহণ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। তার নামাজ রোজা কোনো কাজে আসবে না। যদি কোনো ব্যক্তি নিজেকে আল্লাহ বলে দাবি করে, তাহলে কি সে মুমিন থাকলো নাকি মুশরিক হয়ে গেল? বলেন তো, কি মুমিন না মুশরিক? এই বাইজিদ বুস্তামি আরো একটি কঠিন কথা আছে। বাইজিদ বুস্তামি বলেছে যে আমার পতাকা থাকবে এরকম একটা পতাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাও থাকবে একটা পতাকা, তবে আমার যে প্রশংসার পতাকাটা থাকবে এই পতাকাটা হলো মুহাম্মাদের পতাকার চেয়ে বেশি দামি। নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কাল কঠিন কিয়ামতের দিনে এরকম একটা প্রশংসার পতাকা ধারণ করবেন ডান হাতের মধ্যে। আর এই প্রশংসার পতাকার ছায়াতলে পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছিলেন। সমস্ত নবী রাসূলগণ এই প্রশংসার পতাকার ছায়াতলে অবস্থান করবে। আর তিনি কি না বলে, মুহাম্মাদের পতাকার চেয়ে আমার পতাকার দাম সবচেয়ে বেশি। নাউজুবিল্লাহ। তার আমলে আমলে বেদাতি, আকীদায় একদম কুফরি। এইরকম আকীদা প্রমোট করছে, এইরকম আকীদা স্বীকৃতি প্রদান করছে, এইরকম আকীদা সারা পৃথিবীর মুসলমানদের মাঝে দিতে চেয়েছে। যে ব্যক্তি নিজেকে আল্লাহ দাবি করে, যে ব্যক্তি নিজেকে মুহাম্মাদের চেয়ে বেশি দামি ব্যক্তি মনে করে, সেই ব্যক্তি কখনো ইমানদার হয় আর সেই ব্যক্তি কখনো পীর হয়?